আন্টি লাড্ডু চক্কর বক্কর, আতর বাটার কাজু খেজুর। আমি ভাইপো। আমি কাকু। খোঁজি আঙ্কেল, এত সকাল সকাল আমাদের ডাকলেন, কি হয়েছে আঙ্কেল? খোঁজি সিং বাবু কিছু নতুন খুঁজে পেয়েছেন, আর কি হবে? আরে প্রথমে একটু পিছিয়ে তো যাও। ও দাদা ঠিক আছে। আরে বেঁচে গেছে, বেঁচে গেছে। হ্যাঁ। ছু মন্তর। কোথায় গেল? এক্ষুনি চলে আসবে। এই নাও, সব নিজের জায়গায়। আরে বাহ খোঁজি সিং বাবু, কি কামাল গান বানিয়েছেন। এটা দিয়ে কি যে কোনো জিনিস গায়েব হয়ে যাবে? আরে কাকু, জিনিসগুলো গায়েব নয়, টেলিপোর্ট হচ্ছে। ঠিক বলেছো ভাইপো। আর হ্যাঁ কাকা, যে কোনো জিনিস এই গানে টেলিপোর্ট হতে পারে। শুধু এই গানে লোকেশন মেনশন করে দাও, জিনিস ওখানে টেলিপোর্ট হয়ে যাবে। ওয়ে, এর মানে হলো আমি আমাকে বাড়ি থেকে অফিসে টেলিপোর্ট করতেই পারি, আর আমি কখনো লেট আর হব না। আর ভাল্লা বাবু আমার স্যালারি কাটার কোনো সুযোগই পাবেন না। সাবধানে কাকু, এই বন্দুকের ভুলভাল ব্যবহার করো না। ও ম্যাডাম, আপনি একটু টেনশন করবেন না। ওয়ে, তুই এবার দেখ রে মজা বদমাইশ। ও ও ও, ও। ওয়ে চেক করে নিন ম্যাডাম। থ্যাংক ইউ। ও মেনশন নট ম্যাডাম। জঙ্গলে যে ময়ূর নাচে আর শহরে চালাক চোরকে কেউ ধরতে পারে না। এক্সকিউজ মি স্যার, এটা কি? ওয়ে, এটা কোনো যেমন তেমন জিনিস নয়, টেলিপোর্ট করার গান। কি বললেন? টেলিফোন? ওহে, টেলিফোন নয়, টেলিপোর্ট। এটা দিয়ে যে কোনো জিনিস আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারবেন। এটা তো সম্ভবই নয়, আমার বিশ্বাসই হচ্ছে না। কেন আপনার বিশ্বাস হচ্ছে না? স্যার, এটাকে অদৃশ্য করে দেখান। এটা ভালো আইডিয়া, ভাল্লা বাবুকে গিফট করে দেব। ইয়েস ইয়েস। ওহে, গুড মর্নিং ভাল্লা বাবু। দেখুন আজ একেবারে টাইমে এসে গেছি। কাকা! আমার হাড় কোথায় চলে গেল? আর সোনা পাপ্পু, সব ঠিকঠাক চলছে তো? তোর ধাবা টাবা কেমন চলছে? আমার ট্রাক উধাও হয়ে গেছে। এখন আমি কোন গাড়ি চালাবো? আরে গাড়িতে আমার সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। বলি ওরে আমার ঘাটের মরা, আরে রাত দুপুরে চুরি হচ্ছে ফান্টুস নগরে, বলি এসব হচ্ছেটা কি? বাহাদুর, জিপটা বের কর। আরে আরে আমার মেকআপ! আরে কাকা ভাইপো, দিনে দুপুরে চুরি হচ্ছে। এই চুরি খোঁজি আঙ্কেলের বন্দুকের জন্য হচ্ছে। আরে খোঁজি, এবার ভালো কিছু একটা আবিষ্কার করো। সব সময় কি আলতু ফালতু জিনিস তুমি আবিষ্কার করো, আর তারপর আমার কাজ বেড়ে যায়। দাঁড়াও, তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও খোঁজি। আরে এটা তো আমি ভালো কাজের জন্য তৈরি করেছিলাম, কিন্তু কিন্তু তুমি আগে নিচে এসো, তারপর তোমায় দেখাচ্ছি মজা। আরে আমি না, কাকা বন্দুকটা হারিয়ে ফেলেছে, তো আমি কি করব? ও কাকা, খোঁজি সিং বাবু, আমি তো ওটাকে শুধু টেস্ট করছিলাম। ওয়ে, আমি কি করে জানবো কেউ ওটাকে চুরি করে নেবে? দাঁড়াও, টেস্ট করার মজা দেখাচ্ছি তোকে, দাঁড়াও। বন্দুকিনি, প্লিজ তুমি বন্ধ করো এসব। আমি কোথায়? খোঁজি আঙ্কেল, তুমি কি গানটাকে ট্র্যাক করতে পারবে? যখনই গান অ্যাক্টিভেটেড হয় তখনই একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। তার মানে হলো এই যে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা গান কোথায় আছে সেটাও জানতে ঠিক পারবো। ভেবেছো ভাইপো। ভাইপোর বুদ্ধি আর খোঁজের কোনো জবাব নেই।
আমার কাছে ম্যাগনেট সেন্সর আছে, এর থেকে জানা যাবে যে ম্যাগনেটিক ফিল্ড কোথায় ক্রিয়েট হচ্ছে। এটা আমার, এটাও আমার, এটাও আমার। ওহে চালাক চোর, তুই ওই গানটা আমাকে এবারে দিয়ে দে। না কাকু, আরে কাকা কোথায় গেলি? জঙ্গলে যে ময়ূর নাচে আর শহরের চালাক চোরকে কেউ ধরতে পারে না। আমাকে বাঁচান, আমি নিচে পড়তে চাই না। আরে আস্তে, বাহাদুর আঙ্কেল, তুমি তো আমাকেও ফেলে দেবে। এই চালাক চোর আমাদের কোথায় ফাঁসিয়ে দিল দেখো। হ্যালো, তুমি কোথায় কাকু? ওরে জানি না রে, খুবই অন্ধকার এখানে, কোনো বড় ওয়্যার হাউস মনে হচ্ছে। আরে এটা কি? ওরে এখানে তো বন্দুকিনের জিপটাও রয়েছে। আ, 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 আ। ওই খোঁজিকে আবার আমরা ট্র্যাক করতে বলি, চল। কোনো লাভ হবে না, আমরা চালাক চোরের সামনে গেলে ও আবার আমাদেরকে টেলিপোর্ট করে আরে দেবে। তাহলে কি করব? আমাদের ওকে ওর ওয়ার হাউসেই ধরতে হবে। আরে কিন্তু ভাইপো, কাকাকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না, তাহলে জানবো কি করে যে ওয়্যার হাউস কোথায় আছে? বন্দুকিনি একটু খোঁজ তো করো, দেখো তো চুরি কোথায় হয়নি। আরে ভাইপো, এবার তো শুধু ফান্টুস নগরের ব্যাংকটাই বাকি আছে। ওরে এটা আবার কি? আহ, চালাক চোর যে ছিল সব থেকে চালাক আর এখন ও সব থেকে ধনীও। খোঁজের কোনো জবাব নেই। আমার ট্র্যাকিং ডিভাইস থেকে জানতে পারলাম যে লোকার এখানে আছে। খোঁজি, তুমি আর একটাও কথা বলবে না, তোমার এই গানের জন্যই যত ঝামেলা। আরে চালু হয়ে যা, আরে চালু হয়ে যা। কাকু, তুমি ঠিক আছো তো? এমন ভাইপো থাকতে কাকার কিছু হতে পারে নাকি রে? ও, ও। ওরে ভাইপো রে! থ্যাংক ইউ কাকু। ওরে মেনশন নট রে সোনা। না না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মনে হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছে। ম্যাডাম, একে আমি জিপের মধ্যে রাখবো? সেসবের কোনো প্রয়োজন নেই। খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? হ্যাঁ রে ভাইপো। আরে কাকা, তুই যদি রাতে ওদেরকে ধরতে পারতিস তাহলে এসব হতো না। ওহে বন্দুকিনি, আমি তো ভাবছিলাম যে আমি স্বপ্ন দেখছিলাম। কাকু, যা হবার তা হয়ে গেছে, কিন্তু বন্দুকিনি আরো খারাপ কিছু হওয়ার আগে আমাদের এই হ্যাট চোরকে তাড়াতাড়ি ধরতে হবে। মনমোজি করে আবিষ্কার আর চারিদিক করে দেয় ঝাড়খাল। আজ হবে ভাইপো হিরো থেকে ভিলেন।
কিন্তু একটা কথা মানমৌজি, ভাইপোর হ্যাট চুরি গেলেই ভাইপো ভিলেন হয়ে যাবে কি করে? আমি এর মধ্যে চিপ লাগিয়ে দিয়েছি, এবার দেখবে এই চিপের কামাল। যাও, এই হ্যাটটা নিয়ে বন্দুকিনীর সামনে ছোট, যাতে ও তোমাদের ধরে ফেলে। আরে যদি ধরা পড়ে যেতেই বলো, তাহলে চুরি কেন করালে? ভাইপো, এর চিকিৎসার কোনো ওষুধ তোমার কাছে থাকবে না। এবার তুমি তৈরি হয়ে যাও হিরো থেকে ভিলেন হওয়ার জন্য। একেবারে জমে গেছে। ও তাহলে এই হলো হ্যাট চোর। ও পালাচ্ছে। কাকু তাড়াতাড়ি ওর পিছু নাও। মানমৌজি, তুমি সব দেখতে পাচ্ছ তো? সবকিছুই দেখতে পাচ্ছি। এবার তুমি আর কিচ্ছু করো না, আমি এখান থেকে করব ভাইপোর হ্যাট অপারেট। তাজা তাজা তরমুজ খান, খুব তাজা। বলি ওরে আমার ঘাটের মোড়া, ভাইপো তোর হ্যাটটাই তো গন্ডগোল করছে এবার। কাকু এবার স্কুটারের জাদু দেখাবার সময় এসে গেছে। আর কাকা, আরে তাড়াতাড়ি করে হেড থেকে কিছু বের করো। কি হ্যাটটা আমি না, মানমৌজি অপারেট করছে। আরে আমার কি হলো? বলি তুই কোথায় যাচ্ছিস? পালা! তারা ডঙ্কা, তোকে আমি ছাড়বো না। যতই শক্তি লাগাও না কেন, কিন্তু হ্যাট তখনই বেরোবে যখন আমি চাইবো। এই নাও। ভালো হয়েছে ধরা পড়েছে, আমাদের জীবন অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছে। এবার আর ছাড়বে না ওদের দুজনকে। আরে বন্ধুকিনী ম্যাডাম, আপনার একটা ছবি তো নিতে দিন। ম্যাডাম ইসমাইল প্লিজ। আরে ম্যাডাম, প্রথমে ফেস তো ওয়াশ করে নাও। আরে ভাইপো, এটা কি করছিস? জানি না বন্ধুকিনি, আমি তো কিচ্ছু করিনি। এসব কি করে হচ্ছে? ওই কোনো ব্যাপার নয় বন্ধুকিনী, তোমার রূপ তো একেবারে ঝকঝক করছে। তুমি ফটো তুলে এসো। তো কি করছিস রে ভাইপো? জানি না কাকু, কি হচ্ছে এসব। বলি ওরে আমার ঘাটের মোড়া, বলি ভাইপো এসব কি মজা হচ্ছে? ওরে ভাইপো, ওই নিজের কাকার মুখেই ঘুষি। কাকু জানি না কি করে হচ্ছে, কিন্তু আমি এসব করছি না। আর এই হ্যাট আমার মাথা থেকে খুলছেও না। আরে ভাইপো, বন্দুকিনীর মেকআপ তো নষ্ট করেই দিয়েছো, এবার এদেরকেও একটু মজা দেখাও। ওয়ে, কি বকবক করছো? বাহ বস, দারুণ জমে গেছে। ওরা সবাই আমাকে মারলো আর তুমি মারলে ওদেরকে। বাহ, দারুণ জমে গেছে। দেখুন, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি কেন আপনাদেরকে অসুবিধার মধ্যে ফেলবো? আরে মনে হচ্ছে এও এদের সঙ্গে জড়িয়ে আছে। আরে আমার মাথা ঘুরছে। বন্ধুকিনী ম্যাডাম, কি দেখছেন? এই ভাইপোকেও এদের সাথে জেলে বন্দি করে দিন। হ্যাঁ, হ্যাঁ, আরে কাকা, আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আর বন্ধুকিনী, আমি তো আমার থেকে আমার ভাইপোকেই বেশি বিশ্বাস করি। কিছু তো গন্ডগোল নিশ্চয়ই হচ্ছে। থ্যাংক ইউ ভাইপো, এবার আমাদেরও ছাড়িয়ে দাও। আরে ডাঙ্কা আঙ্কেল, আমি কেন এসব করতে যাব? আরে ভাইপো তো পাক্কাই চোরদের সঙ্গে জুড়েছে।
ভাইপো পালিয়ে যাওয়ার আগে ধরো ওকে, ধরো। আরে দাঁড়াও ভাইপো, দাঁড়াও ভাইপো, দাঁড়াও। জানিস কাকা, মনে হয় ভাইপোর মাথায় কোনো কেমিক্যাল ইমব্যালেন্স হয়েছে। ওয়ে আমি বলছি বন্দুকিনি, আমার মনে হয় ওর মাথাতে নয়, ভাইপোর হ্যাটে কোনো কেমিক্যালের গন্ডগোল হয়েছে। হ্যালো আমার ভাই খোঁজি, শুধু তোমারই অপেক্ষা ছিল। খোঁজি আঙ্কেল, কাছে এসো না। খোঁজি আঙ্কেল, আমি বললাম না কাছে এসো না আমার। ঠিক আছে ভাইপো, কিন্তু কাছে না গেলে আমি কি করে বুঝতাম যে হ্যাটে ক্যামেরা লাগানো আছে আর সেটা ট্র্যাক করা যেতে পারে? হ্যাঁ, আর এটাকে অন্য কেউ রিমোট দিয়ে অপারেট করছে। এমনিতেই দুজন খুবই বুদ্ধিমান, কিন্তু আমার সামনে হয়ে গেলে না কুপোকার। একদম ঠিক বলেছো। আর এই হ্যাটটাকে তো ওই বের করতে পারবে যার কাছে রিমোট আছে। ওরে ও ভাইপো, তুই চিন্তা করিস না রে, হয়ে যাবে। আমরা এই শয়তানি টুপিটাকে ঠিক খুলে দেব রে। আরে বাঁচাও! কিছু তো একটা করতেই হবে। আইডিয়া! এবার আমরা ক্যামেরায় যে দেখছে তাকে ফাঁসাবো। আমি একটা ফটো ক্যামেরার সামনে আটকাবো, আর তারপর আমরা শুধু ইশারায় কথা বলবো। খোঁজি আঙ্কেল, কাকু, আমার মাথায় এই হ্যাটের জন্য খুব যন্ত্রণা করছে। একটা কাজ করি, আমি এখানে কিছুক্ষণ শুয়ে পড়ি আর তোমরা ভাবো কিভাবে এই হ্যাটটাকে খোলা যায়, ঠিক আছে? ভাইপো, আরে পড়ে গেলি যে তুই। ওরে তোর লাগেনি তো রে? ভাইপো, মনমোদির সঙ্গে চালাকি করছো? ডাঙ্কা ঢোলকি তৈরি থেকো, অতিথিরা এক্ষুনি এসে পৌঁছবে। যাও গিয়ে স্বাগত জানাও ওদের। মনমোজি করে আবিষ্কার, চারিদিক করে দেয় ঝাড়খার। তোমরা আর কি করতে পারবে? তোমাদের বস ভাইপো তো আমার এই রিমোটের মধ্যে বন্দী। কি অবাক হয়ে গেলে তো? যাও, প্রথমে গিয়ে নিজের মুখটা ধুয়ে এসো। এবার তুমি আমার হ্যাটের হাত থেকে বেঁচে দেখাও। এই গ্লাভস তো মেটালের। খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? হ্যাঁ রে ভাইপো। फंटूश नगर में है दो मत वाले, दिखते हैं भोले भाले पर है ये हिम्मत वाले। सब चोर चक्के इनके नाम सिखा पे, जब सामने आ जाए तो सारे रास्ता नापे।
लेने का होगा बुरा नतीजा, बड़े बड़ों की चुप्पी कर दे चाचा और भतीजा। ओए, चाचा और भतीजा, चाचा और भतीजा, चाचा और भतीजा।